বিরতির পর স্বাগত। রবিবার অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে আজ দেখা গেছে যে ব্রেল পদ্ধতির আবিষ্কারক মহতি লুই ব্রেলের 216তম জন্ম জয়ন্তী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক এবং কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, পশ্চিম ত্রিপুরা জেলা সভাপতি বলাই গোস্বামী, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি সুকান্ত ঘোষ, সাংবাদিক প্রণব সরকার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে দুজন কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হয়, পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতিদের সংবর্ধনা প্রদান করা হয়। লুই ব্রেল ছিলেন একজন ফরাসি শিক্ষাবিদ, যিনি 1824 সালে অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পড়া এবং লেখার একটি স্পর্শকাতর পদ্ধতি উদ্ভাবন করেছিলেন। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় ঠিক কি বলছেন শোনাচ্ছি। পান না এইরকম খবর যদি উঠে আসে, সেখানে আমাদের দপ্তর থেকে খোঁজ করে তাকে ভাতা পাওয়ার ব্যবস্থা, যত ধরনের সুবিধা মানে কাগজপত্র দরকার সেগুলো যেন তারা করে দেন, এইভাবে নির্দেশ হয়েছে। আমরা সেটা করার প্রয়াস করছি। আমি বলছি না সমস্ত সমস্যার সমাধান এটা করলেই হয়ে যাবে, কিন্তু এটা আমাদের প্রয়াস রয়েছে যেন আমাদের ভাই বোনেরা যেন তাদের অসুবিধা না হয়, তারা যেন সেই সরকারি সুযোগটা পায়। আমাদের বিভিন্ন অফিসগুলোতে, আমাদের দপ্তরগুলোতে তাদের যাতায়াতের জন্য আপনারা জানেন গভর্নমেন্টের কিছু গাইডলাইন রয়েছে। এরকম ইতিমধ্যে আমরা প্রায় 15খানা বিল্ডিং, সরকারি বিল্ডিং ইতিমধ্যে আমরা সেগুলো যাতায়াতের ব্যবস্থার জন্য করা হয়েছে। এছাড়াও আরো বড় বিল্ডিং যেগুলো নতুন হচ্ছে সেগুলোতে ম্যান্ডেটরি করা হয়েছে যে সেখানে যেন এই তাদের যাতায়াতের সুগম ব্যবস্থা থাকে, তারা যেন যাতায়াত করতে পারে। আমরা এই কথাটাও আমি আশা করছিলাম আপনাদের কাছ থেকে আসবে। এটা প্রথমবার হয়েছে ত্রিপুরাতে আমরা দিব্যাঙ্গদের জন্য আমরা পলিসি নিয়েছি। এবার পলিসি আমরা ওই খেলো ত্রিপুরা প্যারা গেমসে আমরা ত্রিপুরা দিব্যাঙ্গদের জন্য পলিসি নিয়েছি যেন তাদের যে অধিকার, যেটা আমার ভাই বলছিল যে চাকরির ক্ষেত্রে তাদের অধিকার বা তাদের বিভিন্ন সুযোগ সুবিধার থেকে যেন তারা বঞ্চিত না হয় সরকারি বেসরকারি ক্ষেত্রে, এর জন্য আমরা পলিসি নিয়োগ করেছি। এখানে পলিসি নিয়ে এসেছি আমাদের তাদের জন্য। আমরা চাই তারাও যেন স্বাভাবিকভাবে বাঁচতে পারে। দিব্যাঙ্গ ভাই বোনেরা কোনো অংশেই কম নয়, সেটা আমরা জানি। আমরা যখন এবার প্যারিসে যখন অলিম্পিক হয়েছিল আমরা দেখেছি, সেই প্যারিস অলিম্পিকে আমাদের সাধারণ যারা খেলোয়াড়রা গিয়েছিল তারা সেভাবে মেডেল অর্জন করতে পারেনি, কিন্তু যখন প্যারা অলিম্পিক হয়েছিল সেখানে 60-এরও বেশি মেডেল আমাদের দিব্যাঙ্গ ভাই বোনেরা জিতেছে এবং সেটা প্রমাণ করে দিয়েছে যে দিব্যাঙ্গরা কোনো অংশে কম নয়। আমরা দেখেছি শীতল দেবীকে, এখানে অনেকে আছেন যারা দিব্যাঙ্গদেরকে নিয়ে সারা দেশের বিভিন্ন খবরাখবর রাখেন। শীতল দেবীর দুটো হাত নেই, সে মেয়েটা তীর চালিয়ে ধনুষ চালিয়ে সেখানে গোল্ড মেডেল জিতেছে, আমাদের প্যারা গেমসে ব্রোঞ্জ জিতেছে এবং ভারত সরকার তাকে ইচ্ছা শক্তি থাকে তাহলে কোনো কিছু আমাদের আটকাতে পারে না। এই শীতল দেবীর জীবনটা যদি দেখুন, সে বাচ্চা মেয়ে, সেই যখন 6 বছরের বয়সে তার মাকে বলছিল, সে আমরা অতীতের যারা রয়েছেন, যারা বিভিন্ন মহাপুরুষরা রয়েছেন তাদের মহাপুরুষ বলতে হবে, যারা আজ আবিষ্কার করেছেন আমাদের দিব্যাঙ্গদের পড়ার জন্য এই বেল আবিষ্কার করেছেন, এরা মহান মানব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, আজকের দিনে শীতল দেবী যার 6 বছর বয়স তার মাকে বলছিল যে আমার দুটো হাত নেই, আমাকে কদিন তুমি উঠিয়ে নিয়ে যাবে এক জায়গাতে, এক জায়গায় খাইয়ে দেবে, কাপড় পরিয়ে দেবে, কতদিন আমাকে লালন পালন করবে, আমাকে এমন কিছু করতে দাও যেটা আমাকে দেখে মানুষ প্রেরণা পায়। তার মা তাকে মাঠে নিয়ে বসিয়ে দেয় এবং মাঠে বলে তুমি ধনুষ চালানো শেখো। দুটো হাত নেই, মেয়েটাকে বলছে ধনুষ চালাতে, বলছে তুমি পা দিয়ে ধনুষ চালাতে শুরু করো। ওই পা দিয়ে ধনুষ চালাতে চালাতে। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। বর্তমান রাজ্য সরকার কি করছে তার সেই বিষয়গুলি নিয়েই তিনি আলোচনা করেছেন। বিশেষ করে তিনি জানিয়েছেন যে ভারতবর্ষের মধ্যে একমাত্র এই রাজ্য যেখানে তাদেরকে 2000 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। গত 2 বছরে এখনো পর্যন্ত কোনো খবর হয়নি যেখানে দিব্যাঙ্গ ভাই বোনেরা ভাতা পাচ্ছে না। আমরা বাড়ি বাড়ি গিয়ে সেই ভাতার ব্যবস্থা করছি। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর এগিয়ে আসছে, রাজ্য সরকার তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। সে কথাই কিন্তু আজ তুলে ধরলেন মন্ত্রী টিঙ্কু রায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।